হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যামেজিং ভর্তার রেসিপি, যেটা আপনাদের একবার খেলে আপনাদের যে পছন্দের তালিকায় যেসব ভর্তা আছে তার শীর্ষে থাকবে এই ভর্তাটা। আমি 100% শিওর। তো চলুন দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ধুন্দল। ধুন্দল এভাবে কেটে নিয়েছি এবং এখানে সামান্য তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব। ওইদিকে ধুন্দল সিদ্ধ হতে থাক, আর আমি এইদিকে কয়েকটা শুকনো মরিচ, কিছু রসুনের কোয়া এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার সেগুলোকে আমি বেটে নিয়ে রেডি করে রাখবো। যে যেরকম ঝাল তারপরে রসুন পেঁয়াজ খেতে পছন্দ করেন সেরকম দিবেন। এটাতে একটু আপনারা চাইলে বেশি করে রসুন দিতে পারেন, তাহলে ভর্তাটা আরও টেস্টি লাগবে। এদিকে ধুন্দল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, অতিরিক্ত পানি বেরোচ্ছে। আপনারা চাইলে না, অবশ্যই পানিটাকে আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন আর খানিকটা রেখে দিবেন। তারপরে এভাবে নেড়েচেড়ে সেটা শুকিয়ে নিয়ে আঠালো করে নামিয়ে নিতে হবে এবং এটাকে নাড়তে নাড়তে যখন এরকম আঠালো হয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে দিবে, তখন এটাকে বুঝবেন যে এটা ভর্তা করার উপযুক্ত হয়ে গেছে। বেশ আঠালো হয়ে আসছে আমার এগুলো। আমি এখন ধুন্দলগুলো নামিয়ে নিব। এবার আমি এই বেটে রাখা রসুন মরিচ পেঁয়াজের সঙ্গে এটা মিক্সড করে বেটে নিব। আপনারা একবার হলেও ওই ভর্তাটি খেয়ে দেখবেন। আমি 100% শিওর আপনাদের সকল ভর্তার শীর্ষে এই ভর্তাটা থাকবে, আর ধুন্দল দেখলেই আপনাদের ভর্তা খেতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।